শত কোটি টাকায় ব্যয়ে টেকনাফ স্থলবন্দর বর্তমানে অনেকটা স্থবির। রাখাইন রাজ্যে অস্থিরতার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য এখন সংগঠিত হচ্ছে না। দুই দেশ থেকে এক সময় যে পণ্য আদান প্রদানের জন্য বোটগুলা ব্যবহার করা হতো, এরা এখন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে রাখাইন স্টেটে যেহেতু আরাকান আর্মিদের দৌরাত্মের ফলে যে কয়েকটি বোট আসতো, এগুলো কিন্তু মাঝে মধ্যে ওরা আটকে দিত এবং ওরা কিছু চাঁদা আদায় করে তারপর ছাড়তো। কিন্তু আমরা জানতে পারলাম গত 24শে জানুয়ারি মায়ানমার সরকার ইয়াঙ্গুন থেকে যে পণ্যবাহী জাহাজগুলো টেকনাফ বন্দরে আসতো, এটাও বন্ধ করে রেখেছে। সুতরাং আমি মনে করি এটা দুই দেশের মধ্যে আবার পুনরায় যদি একটা বৈঠক করে কিভাবে পণ্য আদান প্রদান করা যায়, কারণ এই ব্যবসাটা দুই দেশের জন্যই একটা ভালো দিক ছিল। সুতরাং এবং ব্যবসায়িক ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমার মনে হয় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে একটা বৈঠক করা উচিত।